ও বাবা গো, কি শীত পড়লো গো, হো 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 হো। না যাই, তাড়াতাড়ি ট্যাঙ্কের ভেতর থেকে সোয়েটার আর শীতে পড়ার প্যান্টটা বের করে নিই। তাড়াতাড়ি গামছাটা কাল রেখে দিই। যা। ট্যাঙ্কের ভেতর যেন যত রাজ্যের জিনিস, গাথা কম্বল বালিশ, এতগুলো জিনিসের মধ্যে যে আমার সোয়েটার কোথায় আছে কে জানে। যাও যা, এই তো দেখতে পেয়ে গেছি। সালারা নাক ডেকে কেমন ঘুমাচ্ছে দেখো, যেন রাজার ছেলে রাজবিহারী। এই আরে তোরা ঘুম থেকে উঠ, নাক ডেকে ঘুমানো বন্ধ কর। কে চোর? আরে ভাই, এ তো ডাকাত রে, তাড়াতাড়ি আমাদের মালিককে ডাক, নইলে আমাদেরকে চুরি করে নিয়ে পালাবে। মালিক, আরে আরে ও মালিক, আরে তুমি তাড়াতাড়ি শিগগিরই এদিকে আসো গো, আমাদেরকে চোর চুরি করে নিয়ে পালাচ্ছে। এই তোরা চুপ করবি, আমি তোদের মালিক। কি তুমি আমাদের মালিক? তুমি বাংলাকে হাই করে শেখাচ্ছ? মালিক, আমার মধ্যে জল আছে, তুমি জল নিয়ে ভালো করে মুখটা ধুয়ে ওদেরকে দেখিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যখন, তাহলে আমি একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিই। এ ভাই, হ্যাঁ তো রে, তো আমাদের সত্যি সত্যি কালো মতলা মালিক। দেখ, এবার ভালো করে দেখ, আমাকে দেখে কি কালো মনে হচ্ছে? না না, তোমাকে মোটেও কালো লাগেনি, তবে তোমার মুখ ধোয়ার পর তোমাকে দেখে আমার কয়লার রঙের কথা মনে পড়ে যাচ্ছে। চপ সালা। তা মালিক, হঠাৎ কি মনে করে আমাদের কাছে চলে এলে 1 বছর পর? আরে এই দিদি, তুই জানিস না শীতকাল পড়ে গেছে বোধহয়, এই জন্য কালু মদনা আমাদের সাথে দেখা করতে এসেছে। ও হ্যাঁ, ঠিক কথা, শীতকাল না হলে মালিকের তো আবার আমাদেরকে পোষায় না। সারা ট্যাঙ্কের ভেতর থেকে কখন যে শীতকাল আর কখন যে বর্ষাকাল কোনো কিছুই বোঝা যায় না। এই তোরা একটু কম্বকে তাড়াতাড়ি উঠে আসবি, তোদের চক্করে জল দিয়ে মুখ ধুতে গিয়ে আমার শীতে সবকিছু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ মালিক, তোমার আবার কিটা ছোট হয়ে যাচ্ছে? না মানে আমি আমার গায়ের চামড়ার কথা বলছি। তোরা এই দেখ, শীতে দেখ আমার গায়ের চামড়াটা কুমড়ে কেমন ছোট হয়ে যাচ্ছে। ও তাই, আমরা তো ভাবলাম অন্য কিছু। তোরা তারা বক বক কর, আমি তাড়াতাড়ি তোদের গায়ে জড়িয়ে নিই। আহ আহ ও আহ কি আরাম। মালিক মালিক আরেকটু, মালিক আরেকটু। চুপ শালা, শুধু খারাপ খারাপ ভাবনা। কি ব্যাপারে, তুই আর নিচের মান নামছিস না কেন? এই জন্য আমি বলতাম মালিক, তুমি কমপ্লেনটা একটু কম করে খাও, খেয়েছো তো বেশি করে, এবারে বোঝো ঠেলা। কি মালিক, তুমি কি গায়ে সাবান টাবান মাখো না নাকি? আরে সাবান টাবান মাখবো গিরে, যে শীত পড়েছে পুরো 1 সপ্তাহ চানি করি। এই জন্য ভাবি এত বোধার মতো গন্ধ আসে কোথা থেকে। তুই যা বল, আমার কিন্তু বেশ আরামই লাগছে। আহ মালিক, ওসব কথা বাদ দাও, কোথাও চলো, একটু আগুনে গাটা গরম করে আসি। হ্যাঁ, যে শীত পড়েছে একটু গাটা গরম করলে বা ভালো হয়। চল গা গরম করে আসি। আহা আমরা দুটি ভাই শিবের গজল গাই, মালিক গেছে বান্ধারে পায়খানা করতে, সেই সুযোগে আমরা ডুগডুগি বাজাই। তুই টুকটুকি বাজা আর যা বাজা, মালিক তো প্রথমে আমাকেই চালাবে। তোর থেকে আমি বেশি শুকনো আছি, মালিক তো প্রথমে আমাকেই চালাবে, আমি তো এক ম্যাচিসে চলে যাব। মালিক এসে গেছে, এসো মালিক। তা মালিক, প্রচন্ড শীত তো পড়েছে, তাই একটু গা গরম করবে নাকি? কি আরাম। আমি যেদিকে যাচ্ছি শুধু সেদিকে ধোঁয়া দিচ্ছে। মালিক, আমার মনে হয় তুমি আজকে পায়খানা করে হাত ধুয়ে আসোনি, তাই ধোঁয়াগুলো তোমার দিকে শুধু যাচ্ছে। তোরা আবার উল্টো পাল্টা কথা বলছিস, আজ তোদের কাছে আমি গাই গরম করবো না পারলে। আহ ও বাবা গো, কি ঠান্ডা গো, সালা খাও মালিক আমাকে সকাল সকাল ঠান্ডা জলে গা ধুয়ে দিল গো। ও বাবা গো, কি ঠান্ডা গো। আচ্ছা আমি কাঁদছি কেন? হা 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 হা। কি রে, তুই এত হাসছিস কেন? তুমি তো রেগে করে আমার উপরে জল ঢেলে দিলে, লাভের বেশি তোমার গাটা গরম করা হলো না। নাও এবারে বোঝো ঠেলা। ও হ্যাঁ রে, তোরা ঠিক কথা বলেছিস রে। ও বাবা গো, কি শীত গো, আমি খামোকা তোদের উপরে জল ঢেলে দিলাম গো। আর এই যে বন্ধুরা, তোমরা রেগে করে আমার মালিকের মতো এরকম কাণ্ড করতে যেও না, তবে তোমাদেরকে শীতে পস্তাতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, এরকম মুচকু মুচকু হাসলে হবে না, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।